আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল ডক্টর ইউনূসের এখানে একটা ঐক্য মিটিং হয়েছে। সকল রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। কিন্তু আসলে সকল দলের রাজনৈতিক দলেরা উপস্থিত ছিলেন না। কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দল এরা বড় একটি অংশ। অনেক মানুষের প্রতিনিধিত্ব করে। সুতরাং তারা যেহেতু ছিলেন না বা ডাকা হয়নি, সুতরাং ঐক্য মিটিংয়ে সবাই ছিলেন এটা বলাও ঠিক নয়। এখন তারা দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবেন বলা হচ্ছে, এটা খুবই ভালো কথা। কারণ দেশ সবার উপরে, সুতরাং দেশের স্বার্থে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবেন, এটা এটি হওয়া উচিত। তারা বলছেন যে দেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, মর্যাদার প্রশ্নে সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন দলগুলো। ভালো কথা। এখন বলা হচ্ছে যে এই যে দলগুলো বিভিন্ন প্রস্তাব দিয়েছে। বিএনপি, জামাত সহ 15টি দল ছিল সেখানে। এখন তারা যেসব বিষয় নিয়ে কথা বলেছেন, যেমন সংখ্যালঘু নির্যাতন, চিন্ময়ের গ্রেফতার, আইনজীবী হত্যা, তারপরে মমতা যে বলছেন শান্তিরক্ষী বাহিনী প্রস্তাব, আগরতলা হাই কমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, এইসব বিভিন্ন বিষয় উঠে এসেছে এইসব কথায়। এবং তারা চান যে ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক, সৎ প্রতিবেশী, বন্ধুত্ব সুলভ আচরণ চান তারা। এখন কথা হলো যে ভারত এবং বাংলাদেশ দুটি প্রতিবেশী দেশ, এবং প্রতিবেশী বদলানো যায় না। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক আগে থেকে ছিল। এখন কোনো একটা ইস্যু নিয়ে সকল ইস্যুকে নষ্ট করে ফেলা, সকল কিছুকে করা, এবং এটা দুই পক্ষেরই সৎ এবং বন্ধুত্বপূর্ণ আচরণ দেখাতে হবে দুই পক্ষকে। এখন তারা গত 15 বছরের শেখ হাসিনা শাসনামলে ভারতের সাথে যে চুক্তি হয়েছে, সকল চুক্তি প্রকাশের দাবি করেছেন রাজনীতিবিদরা, এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তি বাতিলেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে 64 জেলায় সম্প্রীতির সমাবেশের প্রস্তাব দিয়েছেন। এটা খুবই ভালো কথা যে সম্প্রীতি সমাবেশ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই আমরা এই দেশের বসবাস করি একসাথে যুগের পর যুগ। সুতরাং সবার সাথে একটা সম্প্রীতি, একটা গেট টুগেদার হলে ভালোই হয়। এবং তারা বলছেন যে সন্ত্রাস মোকাবেলা করা, ষড়যন্ত্র মোকাবেলা করা। আবার সেই ফাঁকে আবার বিএনপি নির্বাচনী রোড ম্যাপও চাইয়া বসছে তারা। অর্থাৎ বোঝা যাচ্ছে তাদের আবার ওইদিকে খেয়াল বেশি। কারণ এটা রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা হচ্ছিল, কিন্তু সেখানে তারা নির্বাচনের একটা চাপ দিয়ে আসছে। আর জামাত বলছে আমরা ভালো থাকলে প্রতিবেশীও ভালো থাকবে, সেটাও ভালো কথা। এখন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা এটা ভালো রাজনীতির লক্ষণ, কিন্তু ষড়যন্ত্র মোকাবেলা করলেই শুধু হবে না। আমাদের যে এখানে যে অবস্থা, সেটা হলো যেমন দ্রব্যমূল্য, এখানে আগুন, এই আগুন নিবানোর চেষ্টা করা আগে দরকার। কারণ আপনি যতই এই যে মিটিং করেন না কেন, বারত ঠেকাও, ঠিক আছে, ষড়যন্ত্র ঠেকাও, এগুলো বইলা আবার মানুষের পেটে যদি ভাত না থাকে, মানুষ যদি বাজারে গিয়ে খালি থলি নিয়ে বাড়িতে ফিরে, তার আগুন একসময় ছড়িয়ে যেতে পারে। সুতরাং এইটার দিকে নজর দেওয়া বেশি দরকার। এবং আওয়ামী লীগকে অনেকটাই ভারতের পাল্লায় দিয়ে দেওয়া হয়েছে। এখন আওয়ামী লীগের কথা বললেই ভারত এসে যায়, অবস্থাটা হচ্ছে এইরকম। এখন আওয়ামী লীগেরও ভুল প্রান্তি থাকতে পারে, এবং আওয়ামী লীগেরও আত্মসমালোচনা করা উচিত যে বিগত 15 বছর তারা অতি ভারত প্রীতি প্রদর্শন করেছে কিনা। কারণ আপনি যখন দেশ চালাবেন তখন সকল দেশের সাথে সমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটাই নিয়ম। তো এখন আমাদের রাজনীতিতে হলো কি, সবাই শুধু নিজেরটা ভালো বোঝে, অন্যের দোষটা খুঁজে, কিন্তু নিজেরও দোষ থাকতে পারে বা অন্যরা সংশোধন হয়ে আসতে পারে, তার পথ তৈরি করা যায় কিনা
এইসব নিয়ে কারো ভাবনা নাই। সবাই হলো ক্ষমতা, কিভাবে ক্ষমতায় চলে আসবো, আরেকজনকে লেং মারতে পারবো, এই রাজনীতি আমাদের দেশে। এইটাও বদলানো দরকার। আর ওই যে যে মিটিং হলো, ওই মিটিং এ দেখলাম কিছু ছবি, দেখলাম যে অনেক নেতা এখানে মিটিং করতে গেছেন, দেখলাম তারা ঘুমাইতেছে। তো একজন আবার বলতেছে যে ঘুমাইতেছেন কেন? বলে যে আওয়ামী লীগ আমলে ঘুমাইতে পারে না, এখন ঘুমাই নিতেছে। তো যাই হোক, কথা হলো যে দেশ হলো সবার বড়, এবং দেশের সাথে সবাই মিলেমিশে কাজ করলে তো অবশ্যই ভালো হয়। এবং ভারত কিন্তু প্রথমে যদি শত্রু মনে করে নেন তাহলে হবে না, বা এরা কিন্তু প্রতিবেশী। ভুলভ্রান্তি থাকলে এটা সংশোধন করে এবং সুন্দরভাবে বললেই সবচেয়ে ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।